তোমরা সবাই ভালো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন পড়া শুরু করে দিই। আজকে ক্লাস আমাদের দ্বিতীয় রিভিশন ক্লাস যাচ্ছে। আচ্ছা, গত রিভিশন ক্লাস, ফার্স্ট রিভিশন ক্লাস থেকে যা যা পড়িয়েছি তোমরা সবাই এগুলো একটু মার্ক করে রাখবে এবং এগুলো একটু নোট করে রাখবে। আচ্ছা, আমি আজকে একটা কোশ্চেন দিচ্ছি, দেখো। এটা যদি টাইম হয়, একটা লেখচিত্র, এটা হচ্ছে বেগ ভি, এটা সময় টি, 0 সময়ে 0 বেগ, তারপর হচ্ছে ধরো 5, 10, 15, 20, 25। আচ্ছা, বেগের মান বাড়তেছে 2, 4, 6, 8, 10। তারপর যদি আবার যাও 30, তারপর কমতেছে, আবার মনে করো কমে যাচ্ছে, তারপর 35, আবার মন্দন হয়ে যাচ্ছে 6, এবং 40 সেকেন্ডে আবার এসে কত হতে, ধরো 4, 45 আসছে 2তে, আর 50 সেকেন্ডে আসলো আবার 0তে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? লম্বা একটা গ্রাফ। আচ্ছা, এইমাত্র কারা এসেছো? এইমাত্র কে কে এসেছো? তোমরা সবাই সময় মতো এসে পড়বে। শিফামণি, তারপর হচ্ছে নাহিদা, আর হচ্ছে মুনা, পর্পি, এদের ভিডিও কিন্তু এখনো অফই আছে। আমি তোমাদের রোলগুলো লিখে রাখতেছি। রোল বাই পর্পি মাত্র করেছো। শিফামণি, শিফামণি স্কুল ড্রেস কোথায়? শিফামণি স্কুল ড্রেস কোথায়? শিফা, তোমার স্কুল ড্রেস কোথায়? আফসানা, আফসানার স্কুল ড্রেস কোথায়? এই শিফামণি, তোমার স্কুল ড্রেস কোথায়? শিফা, সবাই স্কুল ড্রেস পরে বসেছে, তুমি স্কুল ড্রেস ছাড়া কেন বসেছো? এটাও কি নেট প্রবলেমের কারণে? স্কুল ড্রেস পরো না, এটাও কি নেট প্রবলেমের কারণে? শিফা, আচ্ছা দেখো, তাহলে 0 থেকে যখন 50 সেকেন্ড, এরকম একটা ধরো একটা গাড়ির বেগ বনাম সময়ের গ্রাফ দেওয়া আছে। তো এখান থেকে জিজ্ঞেস করলাম, ধরো 15 থেকে 35 সেকেন্ড পর্যন্ত, 15 থেকে 35 সেকেন্ড পর্যন্ত দূরত্ব কত? দূরত্ব ওয়াট? আচ্ছা, এটা কি পারবো? বলো তো। ফার্স্টে কি করব? এই যে 15 সেকেন্ড দেখা যাচ্ছে, আমরা ফার্স্টে 15 সেকেন্ড থেকে আচ্ছা, আমারটা শোনো। এটা কিন্তু সুষম ত্বরণেই বাড়তেছে। দেখো 2, 4, 6, 8, 10, 10-এর মানে 25 সেকেন্ড পর্যন্ত, 25 সেকেন্ড পর্যন্ত সুষম ত্বরণই হয়েছে, কিন্তু 25-এর পর থেকে আবার কি মন্দন হয়ে যাচ্ছে। তাহলে আমার ত্বরণ পর্যন্ত আমি আগে হিসাব করি। তাহলে ফার্স্ট লক্ষ্য করো,
S is equal to প্রথম ক্ষেত্রে u plus v by 2 into t। তাহলে এখানে আদিবেগ কত? 15 সেকেন্ড সময় আদিবেগ হচ্ছে 6 আর 25 সেকেন্ড শেষ বেগ হচ্ছে 10 ডিভাইড বাই 2। টাইম ডিফারেন্স কত? 10। তাহলে 16 কে 8 দ্বারা ভাগ করলে 8 ইন্টু 10 80 মিটার। আচ্ছা, এবার আসো 25 থেকে 35 এখানে কেমন হচ্ছে? জাস্ট 1। দ্বিতীয় ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হচ্ছে সুষম ত্বরণ বা সুষম মন্দনের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু অসম ত্বরণ বা অসম মন্দনের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য নয়, খেয়াল রাখবো। তাহলে S2 এই ক্ষেত্রে আদিবেগ কত? এই 25 সেকেন্ডে আদিবেগ হচ্ছে 10 আর 35 সেকেন্ডে শেষ বেগ হচ্ছে 6 ডিভাইড বাই 2। টাইম ডিফারেন্স এখানে 10, তাহলে এখানে হবে কেন? কোথায় মাইনাস হবে? আমরা সূত্রটা জানি S ইকুয়াল টু u প্লাস v বাই 2। সূত্র হচ্ছে u প্লাস v বাই 2 ইন্টু t। আচ্ছা, তাহলে কি হবে? তাহলে 80 মিটার। তাহলে অতএব 15 সেকেন্ড হতে 35 সেকেন্ড পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব সমান সমান কত? 80 যোগ 80 এ হচ্ছে 160 মিটার। আচ্ছা, এখন এই ম্যাথটাই কেউ ত্বরণ দিয়ে বের করতে পারো, সমস্যা নাই। দুইটা মানে মোট 4টা পার্ট হবে, এটা ইজি, তুলনামূলক এটা ইজি। আচ্ছা, আমি ওই বিকল্প পদ্ধতিটাও করে দিচ্ছি, দেখো। কেউ যদি 15 থেকে 25 সেকেন্ড পর্যন্ত এখানে কেউ ত্বরণ বের করতে চাও, তাহলে কিভাবে বের করবা? বিকল্প পদ্ধতি। তাহলে দেখো 15 থেকে 25 সেকেন্ড পর্যন্ত সময়ের মধ্যে বেগ এবং এখানে ত্বরণ জানতে চাচ্ছি। প্রথম ক্ষেত্রে ত্বরণ k1 ইজ ইকুয়াল টু কত হবে? শেষ বেগ 25 সেকেন্ডে শেষ বেগ 10, আদি বেগ হচ্ছে 6, টাইম ডিফারেন্স 10, কত হয়? 4 ভাগ 10, তাহলে কত হয়? 0.25 না নাকি? ভাগ করে বলো তো একজন। 0.25 ও আচ্ছা, 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এত ত্বরণে যাচ্ছে, তাহলে তখন দূরত্ব বের করবো কিভাবে? S1 ut প্লাস হাফ a t স্কোয়ার। দেখো, যেহেতু যাত্রাকাল বলেছে আমাকে 15 সেকেন্ড, তাহলে 15 সেকেন্ডে আদি বেগ এই 6 হচ্ছে আদি বেগ, 6 ইন্টু টি, যেহেতু 10 সেকেন্ড 15 থেকে 30 পর্যন্ত 25 পর্যন্ত, তাহলে 10 সরি, এর মান হচ্ছে 0.4 ইন্টু টি এর মান কত? 10 স্কোয়ার। কত আসে একটু বলে ফেলো তো একজন, রেজাল্ট কত হয়? আসে। তাহলে মিলেছে কিনা? ওই যেটা করেছি সেটাই আসছে। সিমিলারলি তুমি যদি আবার 25 থেকে 35 সেকেন্ড এর ভিতরে কিন্তু মন্দন হয়েছে। হ্যাঁ, এখানে মন্দন কিভাবে করবা? এখানে মন্দন হচ্ছে A2, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। শেষ বেগ হচ্ছে 35 সেকেন্ডে শেষ বেগ 6 আর 25 সেকেন্ড আদি বেগ হচ্ছে 10, টাইম ডিফারেন্স 10, তাহলে -4/10, তাহলে কত হবে? -0.4। আচ্ছা, তাহলে অতএব S ইকুয়াল টু ut, এটা S2 দাও, ut
প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন মান বসাও, ইউর মান বসাও। ইউর মান কত? ইউর মান হচ্ছে 35 সেকেন্ডে ছিল আর দিবে 10 সমান সমান 10 ইন্টু টি এর মান কত? টাইম ডিফারেন্স 10, তারপরে হাফ ইন্টু এর মান হচ্ছে 0.4 মাইনাস 0.4 আর টি হইতেছে 10 স্কোয়ার। এবার বলো কত আসছে? 10 দুই 100 আর হচ্ছে 10 100 বলো কত আসছে, বিয়োগ করে বলো। 80 না? 80 মিটার না? তাহলে কি দেখা গেল যে তাহলে আমার এই পদ্ধতি বিকল্প পদ্ধতির চাইতে প্রথম পদ্ধতিটাই অধিক সোজা। কেন? কারণ এখানে আমার মন্দন বা ত্বরণ বের করার প্যারাটা নাই। এখন আমরা এই পদ্ধতিটা অনুসরণ করতে পারি, তবে কথা হলো যদি এটা ওই ম্যাথ দেখে বুঝে যদি ফেলি যে এটা সুষম ত্বরণ নাই, অসম ত্বরণে আছে, তখন কিন্তু আমরা এভাবে বের করতে পারবো না। মনে থাকে যেন। বুঝেছো কথা? কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে আসো, তাহলে ত্বরণ যদি বের করতে বলে আমরা এখানে ত্বরণও বের করতে পারবো। আচ্ছা, এবার একটা কোশ্চেন লিখো, সবাই একটা কোশ্চেন লিখো। 25 তাপমাত্রা বৃদ্ধির জন্য 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা নতুন উদ্দীপক। ঘ নাম্বার বলতে ওই যে মনে করো এখানে ধরো ত্বরণ যেভাবে বের করেছি না, এই ত্বরণেরই কোন একটা ডাটা মনে করে দিলাম যে অথবা টোটাল অতিক্রান্ত দ্রুত কত, একদম 0 থেকে 50 সেকেন্ড পর্যন্ত বস্তুটি টোটাল কতটুকু দ্রুত অতিক্রম করেছে, এরকম একটা প্রশ্ন হতে পারে। মানে এগুলো আসলে প্র্যাকটিসের জন্য করাচ্ছি। হ্যাঁ, এই তোমরা বোর্ড প্রশ্নগুলো সলভ করবে, আমি তোমাদেরকে একটু পরীক্ষার জন্য একটু হিন্টস দেই। বোর্ড প্রশ্ন 17, 18, 19 এই তিনটা বোর্ড ভালো করে দেখো, আর হচ্ছে আমার ক্লাস ফলো করো। বোর্ড প্রশ্ন প্লাস আমার ক্লাস, অনলাইনে ক্লাসগুলো যা যা করিয়েছি, বিশেষ করে স্কুলেও যেগুলো করিয়েছি মোটামুটি এগুলো ফলো করো। খাতা তো তোমাদের কাছে লেখা আছেই, এগুলো সলভ করলে আশা করি ইনশাল্লাহ খুব ভালো মার্কস পাবা। আর এগুলো বুঝে বুঝে করার চেষ্টা করো, বুঝে বুঝে করার চেষ্টা করলে তাহলে তোমাদের মানে যেভাবেই আসুক, যদি প্রশ্ন ঘুরিয়েও দেয়, ডাটা যদি চেঞ্জও করে দেয়, তাহলে তোমাদের প্রবলেম হবে না। আর যদি ওগুলো কেউ মুখস্থ করতে যাও, কারণ ফিজিক্স কেউ যদি মুখস্থ করতে যায় তাহলে সে হচ্ছে বোকা। এটা আয়ত্ত করতে হবে প্র্যাকটিসের মাধ্যমে। তো ঠিক আছে, আমরা এই ম্যাথটা বুঝলাম। এখন আরেকটা উদ্দীপক আলোচনা করি, সেটা হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্যে, তাপমাত্রা বৃদ্ধির জন্যে 150 মিটার দীর্ঘ একটি লোহার রেল লাইন বৃদ্ধি পেয়ে 150.03 মিটার হয়। যদি ওই অঞ্চলের গড় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, মানে ওই গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে, আচ্ছা দাঁড়াও, 35 বৃদ্ধি পায় মানে বৃদ্ধি পেয়ে, তাপমাত্রা বৃদ্ধি পেয়ে
35°C হয়, তবে নিরাপদে রেল লাইনের জন্য সংযোগস্থলে 4 সেন্টিমিটার ফাঁকা রাখা হয়েছে। আচ্ছা, এখন জানতে চাচ্ছি যে রেল লাইনের উপাদানের দৈর্ঘ্য সহগ কত। অর্থাৎ গতে বলতেছি আলফা ওয়াট। আলফা যদি জানতে পারো তাহলে বিটা পারবা, বিটা আলফা জানতে পারলে গামাও পারবা। তাহলে এই তিনটাই যদি জানতে চাই এখান থেকে সম্ভব। একইভাবে ঘতে বললাম 4 সেন্টিমিটার ফাঁকা রাখা যুক্তিসঙ্গত কিনা বিশ্লেষণ করো। পারবো এটা কি সবাই পারবো? আচ্ছা, ফার্স্ট টাইম দেখো। আচ্ছা দেখো, 35°C তাপমাত্রা বৃদ্ধির জন্য 150 মিটার দীর্ঘ একটি রেল লাইনের বৃদ্ধি পেয়ে এত হলো। তাহলে এখানে ডেল এল বের করে ফেলো। আলফা গামার সূত্র, এই আলফার সূত্রটা কি? আলফা সমান হোয়াট? ডেল এল বাই এল ডেল টি, ঠিক কিনা? মনে আছে সবার? এখন ডেল এল কত ছিল? 150 হয়েছে 150.03। তার মানে কি 0.03 এত বৃদ্ধি। আদি দৈর্ঘ্য হচ্ছে 150। আর ডেলটি কত? তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 25°C তাপমাত্রা বৃদ্ধির জন্য। দেখো বৃদ্ধি কিন্তু 25 বলেছে, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু বৃদ্ধি বলেছে 25, তাহলে তোমরা কিন্তু আর ওইখানে বিয়োগটিও কিছু নাই। ওই আমি কি শিখিয়েছিলাম, ডেলটি যদি কোনো বৃদ্ধি যদি দেওয়া থাকে 25, তাহলে এটা কেলভিন স্কেলে যায়, সেলসিয়াস স্কেলে তা। তার মানে কি 25 কেলভিন। এই হচ্ছে ডাটা। এটা এখানে 25ই হবে। 25। এখন ভাগ করে দাও, বলো কত আসছে। ভাগ করে দিয়ে বলো কত আসছে। যা আসে 8 ইন্টু 10 ইনভার্স 3 ও 6 এত পার কেলভিন। তাহলে যদি গামার মান জানতে পারো তাহলে বিটার মানও জানতে পারবা, কারণ আমরা জানি বিটা ইকুয়াল 2 আলফা, আবার গামা ইকুয়াল 3 আলফা। এইভাবে সম্ভব। আর ঘতে বলেছি 4 সেন্টিমিটার ফাঁকা রাখা যুক্তিসঙ্গত কি না। আচ্ছা এখন দেখো ওই অঞ্চলের রেল লাইন, আচ্ছা কই, যদি ওই অঞ্চলের গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এত হয়, তার মানে এবার বৃদ্ধি কত? আগে তো ছিল বৃদ্ধি হয়েছিল 25, এবার বৃদ্ধি 35। তাহলে এবার ডেলটি হচ্ছে 35। তাহলে এইবার বের করতে হবে কি? ডেল এল বের করতে হবে। যদি ডেল এল ওই 4 সেন্টিমিটারের চেয়ে কম হয় তাহলে নিরাপদ নয়, যুক্তিসঙ্গত নয়, অর্থাৎ নিরাপদ হবে না। আর যদি ডেল এল এর পরিমাণ 4, কি বললাম ফার্স্টে, ডেল এল এর পরিমাণ যদি 4 থেকে কম হয় তাহলে নিরাপদ, আর ডেল এল এর পরিমাণ যদি 4 থেকে বেশি হয়ে যায়, আচ্ছা অঙ্কটা করি। ঘ আলফা ইজ ইকুয়াল টু ডেল বাই এল ডেল টি, বা ডেল এল এর পরিমাণ জানতে চাচ্ছি। আলফার মান গ থেকে পেয়েছি 8 ইন্টু 10 ইনভার্স
6, আদি দৈর্ঘ্য 150 আর তাপমাত্রা বৃদ্ধি 35। বলো তো কত হয়? বলো কত হয় রেজাল্ট? বলো এটা রেজাল্টটা কত? 0.042। আচ্ছা এত মিটার, এটা কিন্তু মিটার, তাহলে এখন এটাকে 100 দ্বারা গুণ করো তো, 100 দ্বারা গুণ করো। 4.2 সেন্টিমিটার, তাহলে তোমাকে সেন্টিমিটার নিলাম, এটা মিটারে কেউ গেছে সেন্টিমিটার নেওয়ার জন্য, অথবা অথবা তুমি এইটা এক কাজ করতে পারো, এইটাকে মিটারে নিতে পারো, এটাকে মিটারে নিয়ে এই রেজাল্টের সাথে কম্পেয়ার করবা, অথবা এটাকে মিটার থেকে সেন্টিমিটার এনে এই সেন্টিমিটার সাথে কম্পেয়ার করবা। এখন দেখো সংযোগস্থলে আমি ফাঁকা রেখেছি 4 সেন্টিমিটার, কিন্তু ফাঁকা রাখা উচিত ছিল 4.2 সেন্টিমিটার। তাহলে এটাকে আমার এই 4 সেন্টিমিটার ফাঁকা রাখা কি যুক্তিসঙ্গত? বলতো। বলো। আচ্ছা রেল লাইনের মাঝখানে ফাঁকা রাখা রাখা হয়েছে 4 সেন্টিমিটার, কিন্তু হিসাব করে পাচ্ছি কত, 4.2 সেন্টিমিটার ফাঁকা রাখা উচিত ছিল। তাহলে যেহেতু ফাঁকা রাখা উচিত ছিল বেশি, কিন্তু রাখা হয়েছে কম, তাহলে কি হবে, আমার এই জিনিসটা কি হবে, দুর্ঘ- যুক্তিসঙ্গত নয়, অর্থাৎ দুর্ঘটনা ঘটে যাবে। এই হচ্ছে রেজাল্ট। সবাই ক্লিয়ার? তো ঠিক আছে, যেগুলো এই পর্যন্ত গত ক্লাসে করেছিলাম 3টা সৃজনশীল, আজকে দেখালাম আরো 2টা সৃজনশীল। তো এইভাবে আমরা আরো প্রায় 10টা, মোট 10টা থেকে 15টা সৃজনশীল সলভ করতে থাকবো ইনশাল্লাহ। এগুলো তোমরা নোট করে ফেলো এবং বাসায় এগুলা পড়ো, এবং পুরো বইটা রিডিং দাও, বাসায় থাকো, হ্যাঁ বসে বসে পড়ো, বাইরে তেমন একটা বের হও না। তো এইভাবে বইটা আয়ত্ত করার মাধ্যমে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাটা ভালো হয়ে যাবে আশা করি। বিশেষ করে রিডিং দিতে হবে পরীক্ষা, বইটা যে কয়টা অধ্যায় আমাদের আছে সেই কয়টা অধ্যায় একটু ভালো করে রিডিং দাও। রিডিং দিলে এমসিকিউ গুলা ভালোভাবে কমন পড়বে। আর বোর্ড প্রশ্ন 17, 18, 19, এই 3টা বোর্ডের প্রশ্ন, যদি কারো কাছে 20 থেকে থাকে সে 20ও দেখতে পারো। তো এইভাবে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে থাকো। এখন রোল কল করব, এখন সবাই মনোযোগের সাথে রোল কল করো।